ওম শান্তি। আজকের প্রাতঃমূল্যে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা সম্পূর্ণ পবিত্রতার ব্রত পালন, আমিত্ববোধকে সমর্পণ করাই শিব জয়ন্তী উদযাপন করা। আজ বাপদাদা আমাদের বাচ্চাদের বার্থডে উদযাপন করতে এসেছেন। আমাদের বাচ্চাদের প্রতি বাপদাদার অনেক ভালোবাসা রয়েছে। বাবা অবতরিত হওয়ার সাথে সাথেই যজ্ঞ রচনা করেন এবং আমাদের ব্রাহ্মণ ব্যতীত যজ্ঞ সম্পন্ন হয় না। সেই জন্য আমাদের এই বার্থডে স্বতন্ত্র, সুন্দর এবং অলৌকিক। এমন বার্থডে যেখানে আমরা বাচ্চারা ও বাবা একত্রিত হই। শিব বাবা, যিনি নিজের শরীরে থাকেন না, ব্রহ্মার তনে অবতরিত হন। এই অবতরিত হওয়ায় শিব জয়ন্তী রূপে উদযাপিত হয়। আমরা আত্মারা শিব জয়ন্তী উদযাপন করি, অর্থাৎ উৎসাহ উদ্দীপনার সাথে উঠতে থাকি। উৎসবের অর্থই হল উৎসাহে থাকা। যেমন বিনা শ্বাসে থাকা যায় না, ঠিক তেমনি ব্রাহ্মণ জীবন ব্যতীত আমরা আত্মারা থাকতে পারি না। তাই আমরা বাচ্চারা ব্যর্থ সংকল্প, নেগেটিভ সংকল্প, অপবিত্র সংকল্প নেব না, এই ব্রত রেখেছি। যখন আমরা আত্মারা ব্রত রাখি পবিত্র হবার, অর্থাৎ শ্রেষ্ঠ বৃত্তি বানানো, তো আমাদের বৃত্তি যেমন হয় আপনা থেকেই তেমনি দৃষ্টি ও কৃতি তৈরি হয়ে যায়। আমরা বাচ্চারা প্রত্যেক মনুষ্য আত্মার মধ্যে ফেস দেখি না, তার দুই ভুজগলের মাঝখানে ঝলমলে আত্মাকেই দেখি। পবিত্র শুভ বৃত্তি ও পবিত্র শুভ দৃষ্টির দ্বারা, যেমন আমি আত্মার বৃত্তি, তেমনি বায়ুমণ্ডল তৈরি হয়। বায়ুমণ্ডল শ্রেষ্ঠ বানানোর দ্বারাই নিজের পুরুষার্থের সাথে সাথে সেবাও হয়ে যায়। আমি আত্মাবিন্দু নিজের শ্রেষ্ঠ বৃত্তির দ্বারা কোনো বিকারী ও পতিত, আমি আত্মাবিন্দুর বায়ুমণ্ডলের দ্বারা পরিবর্তন হয়ে যায়। এমন ব্রত আমি আত্মাবিন্দুর সদাই স্বরূপে ও স্মৃতিতেই থাকে। আমি বডি কনসিয়াসের এই এক শব্দে অভিমানও আসতে পারে। অভিমান সফল না হলে ক্রোধ আসতে পারে। তাই আমরা বাচ্চারা আজকের এই দিনে সীমাবদ্ধ দুনিয়ার যা কিছু আমিত্ববোধ আছে তা বাবাকে
সমর্পণ করে দিলাম। তাই আমরা বাচ্চারা সমর্থ হয়ে সকল কিছু বিকারকে সমাপ্ত করছি। এই সঙ্গম যুগে বাপদাদার কাছ থেকে বরদান প্রাপ্ত করায় আমি আত্মার শ্রেষ্ঠ পুরুষার্থ। তাই সহজ সেবার দ্বারা আমি আত্মাবিন্দু বাপদাদার কাছ থেকে বরদান প্রাপ্ত করছি। সর্বকিছু থেকে মুক্ত হওয়ার সাধন হলো প্রেম। বাবার সাথে হৃদয়ের ভালোবাসা। বাবার ভালোবাসায় লাভলীন হয়ে আমি আত্মাবিন্দু সদাই মন্মনা ভব মন্ত্রর দ্বারা এই সঙ্গম যুগে পরমাত্মার প্রেমের দ্বারা বাপদাদার দ্বারা কত শক্তি, জ্ঞান, গুণ ও খুশি প্রাপ্ত করছি। এই সব প্রভুর দানকে আমি আত্মাবিন্দু এই সমূহ ভাণ্ডারকে সময় মতো কার্যে প্রয়োগ করি। আমরা প্রত্যেক বাচ্চারা বাপদাদার সহজ ও তীব্র পুরুষার্থী হয়ে উঠছি। আমাদের বাচ্চাদের কাছে সবচাইতে সহজ পুরুষার্থ হল আশীর্বাদ নেওয়া ও আশীর্বাদ দেওয়া। এর মধ্যে যোগ এসে যায়, জ্ঞান এসে যায়, সেবা ও ধারণাও এসে যায়। এই 4 সাবজেক্ট এসে যায় আশীর্বাদ দেওয়া ও আশীর্বাদ নেওয়াতেই। আজকে বাবার বিশেষ বরদান সহজ পুরুষার্থী হয়ে ওঠা। এই বরদান আমি আত্মাবিন্দু বাপদাদার কাছে প্রাপ্ত করছি। আমরা বাপদাদার আত্মিক সন্তানেরা নিজের প্রতি, অন্য সকল সাথীদের প্রতিও দয়াদৃষ্টির ভাব রাখি। আমি আত্মাবিন্দু সর্বভাণ্ডারের ইকোনমিক বাজেট করে সূক্ষ্ম পুরুষার্থী ভব হয়ে উঠছি। আমি আত্মাবিন্দু পরমাত্মার স্নেহের ভাণ্ডারে সৌভাগ্যবান হয়ে সবাইকে স্নেহ দিই ও স্নেহ নিই। আমি আত্মাবিন্দুর পবিত্রতার শক্তি আত্মাকে পরম পূজ্য বানায়। ওই পতিত দুনিয়াকে পরিবর্তন করছি নিজ শুভ ভাবনা, শুভ কামনার দ্বারা। আমি আত্মাবিন্দুর পবিত্রতার শক্তির দ্বারা বিকারের অগ্নিতে জ্বলছে এমন আত্মাকে শীতল বানিয়ে দিচ্ছি নিজ আত্মার দিব্য সকাশের দ্বারা। আত্মা শান্ত শীতল হয়ে উঠছে। আমি আত্মাবিন্দু লাইট আত্মিক রয়্যালটি এবং পিওরিটির পার্সোনালিটি ধারণ করে
পবিত্রতার লাইটের ক্রাউন অনুভব করছি নিজ মস্তকের ওপরে। ওম শান্তি শান্তি শান্তি। ওম।